জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে ফেব্রুয়ারি নির্বাচন বাধাগ্রস্ত করার ক্ষমতা কারণেই বলছে ডাক্তার জাহিদ। এবারে জানিয়ে দিব কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে আটক 5। এদিকে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের চেষ্টা পণ্ডু, ককটেল ফাটিয়ে পালানোর সময় আটক 6। আরও জানাবো সঠিক সময়ে নির্বাচন না হলে দেশের ভবিষ্যৎ অনিশ্চিত বলছে বিএনপি নেতা দুদু। সব শেষে জানিয়ে দিব ছাত্রলীগ এখন ছাত্র শিবির বলছে বিএনপি নেতা দুলো। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ফেব্রুয়ারির নির্বাচন বাধাগ্রস্ত করার কোনো ক্ষমতা কারণ নেই বলছে বিএনপি নেতা ডাক্তার জাহিদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেএম জাহিদ হোসেন বলেছেন, আমরা যদি জনগণকে গণতন্ত্রের পক্ষে ঐক্যবদ্ধ করতে পারি, ফেব্রুয়ারি নির্বাচনের পক্ষে ঐক্যবদ্ধ করতে পারি, তাহলে কোনো হুঙ্কার দিয়ে ফেব্রুয়ারি নির্বাচন বাধাগ্রস্ত করার ক্ষমতা কারণ নেই। মঙ্গলবার বেলা 11:30 থেকে দুপুর 2টা পর্যন্ত হিলি কাস্টম সি অ্যান্ড টেপ এজেন্ট অ্যাসোসিয়েশন উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ডাক্তার জাহিদ বলেন, অনেকে এখনও ষড়যন্ত্র করে নির্বাচন পিছিয়ে দেওয়ার পায়তারা করছে। এখনও ঐক্যমত্য কমিশনের আলোচনা চলছে, প্রধান উপদেষ্টা সবাইকে নিয়ে আলোচনা করেছেন, কিন্তু কেউ কেউ রাজপথে নামার হুঙ্কার দিচ্ছেন। হুঙ্কার দেওয়া কোনো সমস্যা না, গণতান্ত্রিক রাজনীতিতে হুঙ্কার দিতেই পারেন। তিনি বলেন, মনে রাখতে হবে শেষ বিচারে জনগণ সিদ্ধান্ত নেবে, তারা কার সঙ্গে থাকবে, কার দিকে যাবে। জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে চায়, দেশের মালিকানা চায়, তাদের অধিকার চায়। জনগণ অন্যায় অত্যাচারের বিচার চায়, লুট হওয়া অর্থ ফেরত আনতে চায়। পাখির মতো গুলি করে যে ভাইদের হত্যা করেছে তার বিচার চায়, ফ্যাসিবাদের বিচার চায়। বিএনপির এই নেতা বলেন, জনগণ কোনো অবস্থাতেই স্বৈরাচারের পুনর্বাসন দেখতে চায় না। আজকে যারা বিভিন্নভাবে হুঙ্কার দিচ্ছেন, যারা স্বৈরাচারকে পুনর্বাসন করার রাস্তা প্রশস্ত করছেন, তিনি বলেন, আমরা যারা 5 আগস্ট স্বৈরাচার সরকারকে বিতাড়িত করতে ঐক্যবদ্ধ ছিলাম, ঐক্যবদ্ধ থাকি, জনগণের পাশে থাকি। অন্তর্বর্তী সরকারের হাতকে শক্তিশালী করে ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে জনগণ সিদ্ধান্ত নেবে দেশ পরিচালনার জন্য তারা দায়িত্ব কাকে দেবে। কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে আটক 5। কুমিল্লার দাউদকান্দিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে 5 জনকে আটক করছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার দিতপুর এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মিছিল থেকে তাদের আটক করা হয়। বিকেল 5টায় দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুনায়েদ চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকাল 10টার দিকে হঠাৎ নিষিদ্ধ ছাত্রলীগের দাউদকান্দি উপজেলা শাখার কর্মীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দিতপুর এলাকায় ঝটিকা মিছিল বের করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে 5 জনকে আটক করে। বিকেল 5টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত আটকদের বিরুদ্ধে থানায় কোনো মামলা হয়নি। এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুনায়েদ চৌধুরী বলেন, ঝটিকা মিছিলে অংশ নেওয়া বাকিদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। আওয়ামী লীগের ঝটিকা মিছিলের চেষ্টা পণ্ডু, ককটেল ফাটিয়ে পালানোর সময় আটক 6। রাজধানীর শ্যামলীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ক্যাডারদের মিছিলের চেষ্টা পণ্ডু করে দিয়েছে পুলিশ। এ সময় তারা ককটেল ফাটিয়ে পালাতে চাইলেও কয়েকজনকে আটক করা হয়। মঙ্গলবার সকালে শিশু মেলার সামনে এই ঘটনা ঘটে। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হক বাংলা নিউজকে জানান, আনুমানিক সকাল 8:10 দিকে শিশু মেলার সামনে হঠাৎ কিছু লোকজনকে জড়ো হতে দেখা যায়। তখন পুলিশ তাদের জড়ো হওয়ার কারণ জিজ্ঞেস করে। দেহ তল্লাশির এক পর্যায়ে সেখানে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় তারা। পরে পুলিশ ধস্তাধস্তি করে 6 জনকে আটক করে। এই 6 জনকে ছাড়িয়ে নিতে আরেক প্রান্ত থেকে 8 থেকে 10টি মোটরসাইকেল এগিয়ে এসে আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় পুলিশ ধাওয়া দিলে বাকিরা পালিয়ে যায় জানিয়ে ওসি বলেন, আটক 6 জনকে থানায় আনা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ ও যাচাই বাছাই করা হচ্ছে। পাশাপাশি ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে, তাদের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান। সঠিক সময়ে নির্বাচন না হলে দেশের ভবিষ্যৎ অনিশ্চিত বলছে বিএনপি নেতা দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আগামী নির্বাচন সঠিক সময়ে না হলে দেশের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাবে। বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে। আজ মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গার মমিনপুর ইউনিয়নের এক বিএনপির পথসভায় এ কথা বলেন তিনি। এরপর আলমডাঙ্গা উপজেলার
খাসকরা ইউনিয়নের বিভিন্ন স্থানে পথসভা করেন তিনি। শামসুজ্জামান দুদু বলেন, আওয়ামী লীগ নানাভাবে বিএনপি ও দলের নেতাকর্মীদের উপর গত 16 বছর ধরে যে নির্যাতন করেছে সেভাবেই তারা এখনও ষড়যন্ত্র করছে। এই দেশি বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আরও বলেন, আগামী নির্বাচনে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের দল বিএনপিকে জয়লাভ করতে হবে। ধানের শীষকে জয়লাভ করতে হবে, তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে, এর কোনো বিকল্প নেই। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ওহেদুজ্জামান বুলা, আলমডাঙ্গা উপজেলা বিএনপির নেতা আসিরুল ইসলাম সেলিম সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। ছাত্রলীগ এখন ছাত্র শিবির, বলছে বিএনপি নেতা দুলু। বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, গত 15 বছর যারা ছাত্রলীগ করেছে তারাই এখন ছাত্র শিবির হয়ে গেছে। বিএনপি ও ছাত্রদল তো এই রাজনীতি করেনি, আগামীতেও করবে না, কেননা ছাত্রদল অন্যায়ের সঙ্গে আপোষ করে না। মঙ্গলবার দুপুরে নাটোরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন। বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আমরা চাই আগামী দিনে শিক্ষাঙ্গন সন্ত্রাসমুক্ত থাকুক, বই কলম হাতে নিয়ে ছাত্র সমাজ এ দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করুক। বিএনপির কেন্দ্রীয় এই নেতা বলেন, শেখ হাসিনা গত 15 বছরের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে, কেননা একটি জাতিকে ধ্বংস করতে হলে শিক্ষা ব্যবস্থাকে আগে ধ্বংস করতে হয়। বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু আরও বলেন, বিএনপি বাংলাদেশি নকলমুক্ত শিক্ষা ব্যবস্থা কায়েম করেছিল, নকল করে পাশ করতে হবে এটা ভুলিয়ে দিয়েছিল। আধুনিক শিক্ষা ব্যবস্থা আনতে বিএনপি সরকার কাজ করে গেছে। বিএনপি নেতা দুলু শেখ রিফাত মাহমুদ কমনওয়েলথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ভিপি নির্বাচিত হয়েছে। রিফাত ছাত্রদলের কর্মী, সে শুধু নাটোর নয়, সারা বাংলাদেশের বিএনপি পরিবারের গর্ব। নাটোর জেলা বিএনপি সব সময় রিফাত মাহমুদের পাশে রয়েছে।